আপনারা কি বলতে পারবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের অপুষ্টি থেকে রক্ষা, দুর্বল ইমিউনিটি সিস্টেম, হরমোনাল ইমব্যালেন্স, মাসেল লুজ থেকে বাঁচার জন্য কত গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়? যে কোনো অ্যাক্টিভিটিসই করে না তার জন্য একদম মিনিমাম 0.8 গ্রাম। সো আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের আসলে কতটুকু প্রোটিন প্রয়োজন। সো এটা ডিপেন্ড করে আমাদের অ্যাক্টিভিটিস ফ্যাক্টরের উপরে। যে যেরকম কাজ করে, যে যেরকম লাইফস্টাইল লিড করে, তার ওরকম প্রোটিনের রিকোয়ারমেন্ট দরকার হয়। যার যেরকম গোল, কারো গোল মাসেল বিল্ডিং, কারো গোল মাসে ফ্যাট লস, কারো হচ্ছে মানে অ্যাথলেটিক ফিটনেস মেনটেন করা, অ্যাথলেটিক পারফরমেন্স মেনটেন করা। সো ডিফারেন্ট গোল অনুযায়ী ডিফারেন্ট প্রোটিন ইনটেক করতে হয় আমাদের। সো প্রোটিন কেন আমাদের প্রয়োজন? প্রোটিন হচ্ছে আমাদের টিস্যু রিপেয়ার রিবিল্ডিংয়ের কাজ করে, আমাদের হরমোনাল ইমব্যালেন্স ঠিক রাখে, অ্যান্ড আমাদের দুর্বল ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করে। প্রোটিনের আরও অনেক বেনিফিটস আছে, এটা আমাদের বিল্ডিং ব্লকস। পরে আরও আলোচনা করবো ডিটেলসে কোনো এক সময়। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রোটিন কেন বেশি প্রয়োজন হয়। আমরা যারা হচ্ছে ফিজিক্যালি অনেক হার্ডওয়ার্কিং জব করি বা অনেক বেশি ওয়েট লিফটিং করি, স্ট্রেংথ ট্রেনিং করি, তাদের জন্য প্রোটিন ইনটেক বেশি করা প্রয়োজন। অ্যান্ড যারা হচ্ছে ইনজুরিতে থাকে বা সার্জারি হয়, তাদের রিকভারির জন্য প্রোটিন ইনটেক বেশি করা প্রয়োজন। অ্যান্ড যাদের বয়স বেড়ে যায় তাদেরও প্রোটিন ইনটেক বেশি করা প্রয়োজন, কারণ বয়স বাড়ার সাথে সাথে প্রোটিনের হজমের করার যে প্রসেসটা স্লো হয়ে যায়। অ্যান্ড যারা শারীরিকভাবে অনেক বেশি স্ট্রেস থাকে তাদেরও প্রোটিন ইনটেক করা বেশি প্রয়োজন। সো যারা হচ্ছে বেসিক্যালি একদম লো অপুষ্টিজনিত সমস্যা থেকে বাঁচতে চান, তারা হচ্ছে 0.8 গ্রাম প্রোটিন ইনটেক করবেন। অ্যান্ড যারা হচ্ছে সেডেন্টারি লাইফ লিড করেন 0.8 থেকে 1.2 গ্রাম। অ্যান্ড যারা হচ্ছে ওবিস, অ্যাক্টিভ, ওয়েট লস করতে চান তাদের হচ্ছে 1.2 থেকে 1.6 গ্রাম। অ্যান্ড হচ্ছে যারা ওয়েট গেইন করতে চান, একটা গুড বডি কম্পোজিশন চান, তারা হচ্ছে 1.6 থেকে 2.2 গ্রাম। অ্যান্ড যারা হচ্ছে আরও বেশি চায়, যারা হচ্ছে পারফরমেন্স অ্যাথলেট, যারা হচ্ছে বডি বিল্ডার টাইপের মাসেলস চায়, তাদের জন্য হচ্ছে 1.6 থেকে 3.3 গ্রাম। সো অনেক বেশি হাই। অ্যান্ড জেনারেল পিপলরা আসলে প্রোটিনটা কিভাবে মেজার করবে? সো হাই প্রোটিন যে ফুডগুলো আছে এগুলো কুক করার পরে আপনারা যদি আপনাদের হাতের যে তালু আছে এখানে নেন, এটা হাতের তালুতে যে যতটুকু মানে প্রোটিন ইয়ে হয়, এটা যদি মানে আমরা বলি আনুমানিক, এটা হচ্ছে 20 থেকে 30 গ্রাম পর্যন্ত প্রোটিন থাকবে। হাই প্রোটিন সোর্স হইতে হবে চিকেন বা ফিশ। সো এই হচ্ছে রিকোয়ারমেন্টের জন্য ইজি একটা ওয়ে। আর হচ্ছে যারা হচ্ছে অ্যাথলেট আছেন তারা হচ্ছে ওয়েট স্কেল দিয়ে মেজার করাই ভালো, কারণ তাদের তো অনেক মানে অ্যাকুরেটভাবে মেজার করতে হয়। সো যারা জেনারেল পিপল তারা হচ্ছে হাতের তালুতে মেজার করতে পারেন। অ্যান্ড যারা ফ্যাট লস করতে চান তাদের তো একটা এনার্জি, নেগেটিভ এনার্জিতে থাকেন, তারা তারা প্রোটিন ইনটেকটা বাড়াই করলে হচ্ছে অনেক ফুল লাগে, আমাদের প্রোটিন ইনটেক করলে আমাদের ক্ষুধা কম লাগে, সেক্ষেত্রে প্রোটিন ইনটেক বাড়াই করতে পারেন। আর হচ্ছে যারা ওয়েট গেইন করতে চান তারা তো এমনিতেই এনার্জি মানে পজিটিভ এনার্জির ভিতরে থাকেন, কারণ আপনারা এনার্জি সারপ্লাস করেন। সো সেই ক্ষেত্রে অত বেশি প্রয়োজন নাই, কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে প্রয়োজন আছে। অ্যান্ড যাদের বয়স বেশি তারা হচ্ছে 1.2 গ্রাম প্রোটিনের নিচে ইনটেক করবেন না, কারণ বয়স হওয়ার সাথে সাথে প্রোটিনের যে হজমের ক্ষমতাটা এটা কমে যায়। সো সেক্ষেত্রে মাসেল লস হয়। সো আপনাদের মাসেল প্রিজার্ভ রাখার জন্য যাদের বয়স বেশি তারা প্রোটিন ইনটেকটা একটু বাড়াই করবেন। সো টেক কেয়ার। আসসালামু আলাইকুম।